আহলে হাদিস কি ইসরায়েলের দালাল? আমরা যারা সমর্থন করি তারাও কি দালাল? বসে খুতবা দেয়, এর কোনো ভিত্তি আছে নাকি? সালাতের আযান আর সেহরির আযান একই শব্দ? বিস্তারিত বলবেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আহলে হাদিস কি ইসরায়েলের দালাল? আমরা যারা সমর্থন করি তারাও কি দালাল? এজন্য এলেম দরকার, ইতিহাস দরকার। আমরা এই বিষয়ে বিস্তারিত বলেছি, আমরা যে দলিল প্রমাণ দিয়েও দেওয়া আছে যে কারা দালাল। তো কাউকে দালাল, কাফের, মুশরিক বা বলেন না, এগুলি আমাদের ভাষা নয়, আপনাদেরই ভাষা। যদি আহলে হাদিস ইহুদি খ্রিস্টানের দালাল না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কাউকে কাফের বলে, সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে কি কাফের। তাহলে থুতুটা উপরের দিকে দিয়েন না বা বাতাসের স্রোতে দিয়েন না, এভাবে চলে আসবে আপনার মুখের উপর। ইতিহাস জানেন, দেখো যে কারা ইহুদি খ্রিস্টানের দালালি করেছে। আপনি পড়েন, ইতিহাস পড়েন। আফগানিস্তানকে ধ্বংস করার পিছনে কারা আছে? সিরিয়াকে ধ্বংস করার পিছনে কারা আছে? আপনার ইরাককে ধ্বংস করার পিছনে কারা আছে? মিশরকে ধ্বংস করার পিছনে কারা আছে? বাগদাদকে ধ্বংস করার পিছনে কারা আছে? এই জন্য তুমি তাতারিদের, মঙ্গোলিয়াদের ইতিহাস পড়ো। এক শ্রেণীর এই শিয়া, এই রাফেজি শিয়া আর ইহুদি খ্রিস্টানের চক্রান্তে মুসলমান নিধন হয়েছে, আজও হচ্ছে। তুমি গোপনে তাদেরই সাপোর্ট করো আর সালাফদের গালি দাও। তোমার সব লজ্জা থাকা উচিত। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। বিশ্বের দরবারে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে সবচেয়ে মত মুজাহিদ হিসেবে যারা মুখে কলমে মিডিয়ে সার্বিক ভাবে যারা জিহাদ করেছে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে, তারা হচ্ছে সালাফি বিদ্যাঙ্গন। আলহামদুলিল্লাহ। আপনি ইতিহাস পড়েন, ব্রিটিশ বিরোধীদেরকে তাড়িয়েছে এই সালাফিরা। ইংরেজদের ইতিহাস পড়েন আপনি, এনায়েত আলী, বেলায়েত আলী, শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ ব্রেলভী, এরা সালাফি বিদ্যা। কাজেই মুখ সামনে কথা বলবেন। ব্রিটিশদেরকে তাড়িয়েছে সালাফিরা। সালাফিরা ইংরেজদের, ইহুদিদের দালাল নয়। আল্লাহ তোমাকে হেদায়েত দান। সালাতের আযান আর সেহরির আযান একই শব্দ? বিস্তারিত বলবেন। হ্যাঁ, সালাতের আযান আর সাহারির আযান, সেহরি লিখছেন, আমি সেহরি না, সাহারি। সালাতের এবং সাহারির আযান একই। ওটা এই জন্য এলেম দরকার। সাহারির আযান দিবে, অনেকে জানে না, বলবে যে এটা ফজর আযান মেরে দিল, তাই না? বুখারীতে একটা হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিলে তোমরা ফজরের সালাত আদায় করবে, আর বেলাল আযান দিলে তোমরা সাহারি খাবে। কথা বুঝেছেন? এজন্য দুইটা মুয়াজ্জিন নিয়োগ দিবেন, যাতে বুঝতে পারে যে এই আযান দিচ্ছে তার মানে এখন কিসের আযান? সাহারি। এখন ইনি আযান দিচ্ছে মানে এখন কিসের আযান? ফজর। এইভাবে করতে পারেন। বসে খুতবা দেয়, এর কোনো ভিত্তি আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, বিশেষ করে জুমার যে খুতবাটা দাঁড়িয়ে দিয়েছেন। তবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা, একটা আয়াত আছে না, ভুল হলো নাকি আয়াতটা? ঠিক আছে, হ্যাঁ, সূরা বাকারা। আল্লাহ কাউকে সাধ্যের উপরে কিছু চাপিয়ে দেন। খুতবা দেওয়ার মতো কোনো লোক নাই। একজন আছে, তাও ল্যাংড়া, পঙ্গু, অসুস্থ, সে কি করে দিতে পারে? তোর বসে দিবে। কথা বুঝেছেন কি? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ জুমার খুতবা দাঁড়িয়ে দিয়েছেন, বসে দিয়েছেন এরকম কোনো রেওয়ায়াত নাই না।